দর্শক শুভেচ্ছা, ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি মিরপুর মাজার রোড এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতে তুলে ধরবো সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি ঢাকা 14 আসন হিসেবে পরিচিত। মূলত এরই মধ্যে বেশ কয়েক দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে আমরা শুনতে চাই এই এলাকার কি সমস্যা এবং সেই সমস্যা সমাধানে কেমন প্রার্থীকে তারা এমপি হিসাবে চান আগামীতে। যে জনগণের ভাষা বোঝে এরকম প্রতিনিধি আমরা চাই। তো আমাদের সংসদে, জাতীয় সংসদে এমন একজন প্রার্থী চাই যে এই 14 আসনের সমস্যা তুলে ধরে এবং সেটা সমাধান করবে। যে গরিবের কথা শুনবে, গরিব যাইতে পারবে, সাধারণ মানুষ ওনার কাছে এই কথা কইতে পারবে। রাস্তাঘাট কয়েকদিন পর পর কাইটা 2 ভাগ করে ফেলায়, আবার এটা সংস্কার করে। এই জন্য আবার 6 মাস 3 মাস টাইম লাগে সংস্কার করতে, মানুষের চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায়। যে আমরা এমন একটা এমপি চাই যাতে মানুষের দুর্ভোগটা কমাইতে পারে, যার কাছে যেতে হলে কোনো পিএস এর মাধ্যম নয়, সাধারণ জনগণ যেন সরাসরি তার কাছে যেতে পারে, তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারে। আমরা এরকমই একজন আমাদের নিজস্ব এলাকারই স্থানীয় একজন এমপি চাই। এলাকার সন্তান হিসাবে এলাকার সন্তানকে চাই। এই 14 আসনের জনগণ সম্বন্ধে জানে, যে এই জনগণ সম্বন্ধে অবগত আছে এবং এই 14 আসনের অলি গলি সব জায়গা চিনে, তাকে চিনে। এই ধরনের একজন এমপি যদি আমরা পাই, অবশ্যই এই 14 আসন আরও সুন্দর হবে। এই এলাকার প্রতিনিধি হলে পারে ভালো সবচেয়ে, কারণ এই এলাকার যারা বাসিন্দা বা এই এলাকার স্থানীয় তারা হলে পারে আমাদের জন্য ভালো হয়। তাদের কাছে আমরা সহজে যেতে পারবো, কথা যে কোনো কাজের জন্য আমরা যেতে পারবো। সর্বপ্রথম শর্ত নিয়ে এলাকার হতে হবে, এলাকার সমস্ত এলাকার অলিগলি রাস্তাঘাট প্রত্যেকটা মানুষের সমস্যা, কোন এলাকায় কি কি সমস্যা, যেগুলা ওনার নলেজে আছে, বিগত দিনে ওনার ধারণা আছে, এই ধারণার থেকে উনি কাজ করতে পারে এইরকম একটা লোক আমরা চাই। এবং ওনার অবশ্যই ইসলাম প্রেমী হতে হবে। ইসলাম বিদ্বেষী যদি হয় তাইলে আমরা ওই লোককে আমরা কখনোই নির্বাচিত করব না। সে যে প্রতীক নিয়েই আসুক, সে প্রতীক আমাদের কাছে মূল বিষয় না। প্রত্যেকটা সমস্যা তার কাছে বলার সাথে সাথে সে ব্যবস্থা নিতে পারে। লোকাল প্রশাসনের সাথে, লোকাল লোকের সাথে তার সম্পর্ক থাকতে হবে। এমপি চাই এমন একজন যেন আমাদের খেয়াল রাখে, খোঁজখবর রাখে, রাস্তাঘাটের সবসময় কাজকর্ম সবসময় সুন্দর থাকে, সৌন্দর্য থাকে, এটাই চাই। আমাদের মূল বিষয় হচ্ছে উনি ইসলামী মাইন্ডেড কিনা। আমাদের ধর্মপ্রাণ মুসলমান, আমরা এই এলাকার মানুষ মুসলিম বেশি, তো আমরা চাই যে মুসলমানের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে যে কথা বলতে পারবো ওই ধরনের লোককেই আমরা এমপি হিসাবে দেখতে চাই। সে যে আমাদের কাছের লোক হয়, আমাদের এলাকার লোক হলে আমাদের জনগণের জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে আমরা সাধারণ মানুষের কাছে যেতে চাই। মূলত এরই মধ্যে জাতীয় পার্টির 2 জন সাবেক মন্ত্রী, একজন আনোয়ার হোসেন মঞ্জু আর একজন আনিসুল ইসলাম মাহমুদ, তাদের নেতৃত্বে 16 দলীয় জোট গঠন করে আগামীতে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। মূলত এই জাতীয় পার্টির সাবেক যারা আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন তাদের এই জোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে কি ভাবনা? জাতীয় পার্টিতে যারা নতুন জোট করছে তারা বিগত আমলে স্বৈরাচারের সাথে ছিল জোটে। তবে যতই জোট করুক, জনগণ কিন্তু এদেরকে ভোট দিবে না, মানবে না, তাদের স্বৈরাচার হিসাবে আখ্যা দিবে। ওদের সুবিধার জন্য যে কোনো কিছু করতে রাজি। আমরা মনে করি এরকম সুবিধার্থী দল না থাকাই সবচেয়ে ভালো। ওনারা চাচ্ছে এই নতুন জোট করে ওই স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য নতুন একটা ষড়যন্ত্র করতেছে। এই জোট যদি করা হয় তাইলে এই দেশে স্বৈরাচারের আবার উজ্জীবিত হবে এবং ওদেরকে প্রতিষ্ঠিত করার জন্যই এই জোট করতেছে। আসলে এরা জোট করতে চাচ্ছে না, এরা চাচ্ছে নতুন করে আরেকটা সহিংসতা সৃষ্টি করতে বাংলাদেশে। জাতীয় পার্টি না দাঁড়াই পারো, খাস দালাল ওরা, পুরো পরিপূর্ণভাবে দালাল। এই শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার পিছনে এই জাতীয় পার্টির একটা মূল ভূমিকা ছিল। যদি জাতীয় পার্টি ওই সময় যদি আওয়ামী লীগ সরকারে যদি সাপোর্ট না দিত অন্যায়ভাবে, তাহলে এইরকম স্বৈরাচার হাসিনা এই বাংলাদেশের জনগণ দেখতো না। তাদের বলে তারা করতেছে না, তারা হয়তো ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, যে স্বৈরাচার পালায়া গেছে বাংলাদেশ থেকে, তাকে কিভাবে আনা যায়, সেই স্বৈরাচারের দোষর হিসেবে জাতীয় পার্টিকে এই ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জাতীয় পার্টিকে হাতে নিছে। যাদের এই দেশের মানুষ চাচ্ছে না, তারা যদি আবার এই দেশের মানুষের সাথে যদি মিশতে চায়, তাদেরকে রাখাটা ঠিক হবে না। আওয়ামী লীগের সঙ্গে বিগত 17 বছর ওরা ছিল, দালালি করছে। ওরা মনে করেন যে আবার বিএনপির সঙ্গে মিশে আবার এই দেশটার অরাজকতা সৃষ্টি করার জন্য ওরা এই পায়তারা শুরু করছে। 86-তে ওরা ফ্যাসিস্ট ছিল,
এখন ওরা ফ্যাসিস্টের সাথে আছে, ওদের আমরা চাই না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমির।